শুভ সন্ধ্যা। আমরা পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। গতদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগ আরম্ভ করেছিলাম এবং এই অধ্যায়ে 1 নম্বর থেকে 5 নম্বর মন্ত্রটি পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজ 6 নম্বর মন্ত্র থেকে আমরা আলোচনা শুরু করব। 6 নম্বর মন্ত্রে ভগবান বলছেন, সন্ন্যাসস্তু মহাবাহু দুঃখম আপ্তুম অযুগোতঃ যুগোযুক্তো মুনির্ব্রহ্ম নো অচিরেণ অধিগচ্ছতি। সন্ন্যাসস্তু, সন্ন্যাস মানে কর্মত্যাগ। তু কিন্তু মহাবাহু, হে অর্জুন, দুঃখম দুঃখ আপ্তম প্রাপ্ত হয় অযুগতঃ অর্থাৎ ঈশ্বরে যুগযুক্ত না হওয়ার জন্য বা নিষ্কাম ভাবে কর্ম না করার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুগযুক্ত কর্ম অর্থাৎ ঈশ্বরে যুক্ত হয়ে কর্ম, যেটাকে অন্য ভাষায় আমরা নিষ্কাম কর্ম বলতে পারি। নিষ্কাম কর্ম সম্পাদন না করে যিনি কর্ম ত্যাগ করেন, শুধুমাত্র জ্ঞানের উপর আশ্রয় করে, নিষ্কাম কর্ম না করে যিনি কর্ম ত্যাগ করেন, তিনি জীবনে দুঃখ প্রাপ্ত হন। তাই বললেন ভগবান পরবর্তী লাইনে, যুগযুক্ত মুনির ব্রহ্মা, যে মুনি যুগযুক্ত, মুনিকে যিনি মনের দ্বারা মনন করেন, শাস্ত্র বাক্যগুলিকে যিনি মনন করতে শিখেছেন, তিনি মুনি। যুগযুক্ত মুনি, মুনি সর্বদা ঈশ্বরে যুক্ত বা নিষ্কাম কর্মে মুনি যুক্ত। ব্রহ্ম ন চিরেণ অধিগচ্ছতি, সেই জন্য তিনি অচিরেই তার ব্রহ্ম সাক্ষাৎ হয় বা অচিরেই তিনি আত্ম জ্ঞান লাভ করেন, আত্মদর্শন হয়, ব্রহ্ম সাক্ষাৎকার হয়। বিশদভাবে না জেনে, পূর্ণাঙ্গভাবে না জেনে শাস্ত্র গীতাকে যদি কেউ
কর্ম ত্যাগ করে ফেলেন এবং নিষ্কাম কর্মযোগের কোনো অনুষ্ঠানই করলেন না, তিনি জীবনে দুঃখ প্রাপ্ত হন। মনে রাখতে হবে, এই অধ্যায়ের শুরুতেই অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন যে কর্মত্যাগ এবং কর্মযোগ এই দুইটির মধ্যে কোনটি শ্রেয় তাকে বলার জন্য। ভগবান বলেছিলেন যে দুটি রাস্তা একই জায়গায় পৌঁছায়, একই ফল লাভ হয়, কিন্তু কর্মযোগ কর্ম সন্ন্যাসের চাইতে শ্রেয়। সেই কথাই ৬ নম্বর মন্ত্রে ভগবান পুনর্বার প্রতিপাদন করার চেষ্টা করলেন যে না জেনে না বুঝে যদি কেউ কর্ম ত্যাগ করে এবং কর্মযোগের অনুষ্ঠান না করেই কর্ম ত্যাগ করে দেয়, তাহলে সে দুঃখ প্রাপ্ত হবে। কেননা কর্মযোগের মাধ্যমে বা নিষ্কাম কর্মের মাধ্যমে মনের মলিনতা দূর হয়, মন শুদ্ধ হয়। তাই নিষ্কাম কর্মযোগের অভ্যাস করতে হয়। অভ্যাস করতে করতে মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়ে গেলে অটোমেটিক্যালি কর্ম ক্ষয় হয়ে যায়, কর্ম ত্যাগ হয়ে যায়। তাই ভগবান বললেন, যিনি যোগযুক্ত হয়ে আছেন, অর্থাৎ নিষ্কাম কর্মে যিনি যুক্ত হয়ে আছেন, যে মুনি, তিনি অচিরেই সেই পরম ব্রহ্মকে লাভ করেন, পরমাত্মাকে লাভ করেন, আত্মদর্শন হয়। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলেছিলেন ৭ নম্বর মন্ত্রে যে যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কর্মণ্যপি ন লিপ্যতে। যিনি যোগযুক্ত বা নিষ্কাম কর্মের অনুষ্ঠান যিনি করেছেন, এগুলি আলাদা কোনো কর্মের অনুষ্ঠান নয়। আমরা অনেকবার বিশদভাবে আলোচনা করেছি, ঈশ্বরে যুক্ত হয়ে কর্ম করার নামই নিষ্কাম কর্ম, বা আরো সাধারণ ভাষায় যদি বলি আমরা, আসক্তি এবং কর্মের ফল আকাঙ্ক্ষা ব্যতীত যে কর্ম, তাই নিষ্কাম কর্ম বা তাই কর্মযোগ। সে নিষ্কাম কর্ম করা কি সম্ভব? অবশ্যই সম্ভব। সাধককে তার জন্য কিছু চেষ্টা করতে হয়, অকর্তা রূপে কর্ম করে যেতে হবে। এইভাবে নিষ্কাম কর্ম করতে করতে মানুষের কি হবে? বিশুদ্ধ আত্মা, মন পরিশুদ্ধ হবে। বিজিত আত্মা, মন সংযমী হবে। জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে তিনি জয় করে ফেলবেন। সর্বভূতাত্মা, সব কিছুতেই তিনি একই আত্মাকে দর্শন করবেন, একই আত্মার অবস্থিতিকে অনুভব করেন, উপলব্ধি করেন। কুর্বন্নপি ন লিপ্যতে, তিনি সেই অবস্থায় যে কোনো কাজই করুন না কেন, কোনোভাবে সেই কর্মে তিনি যুক্ত থাকেন না, অর্থাৎ কর্মজনিত পাপ পুণ্যের ফলভাগী হন না। অথচ আমরা জানি প্রত্যেকটি কর্ম ফল প্রসব করে। শুভ কর্ম শুভ ফল, অশুভ কর্ম অশুভ ফল। কিন্তু ব্যতিক্রম এটা কার জন্য? অজ্ঞানী, অল্প জ্ঞানী মানুষের জন্য। যিনি নিষ্কাম কর্ম করে করে মন, বুদ্ধি, চিত্ত এগুলিকে পরিশোধিত করে নিয়েছেন, যিনি সব কিছুতে পরমাত্মাকে দর্শন করছেন, তিনি জীবন রক্ষার জন্য, শরীর রক্ষার জন্য, লোকশিক্ষার জন্য যদি কিছু কাজও করে থাকেন, সেই কর্ম তিনি কোনোভাবে লিপ্ত থাকেন না। আমরা কর্মে লিপ্ত হয়ে যাই।
সাধারণ মানুষ বুদ্ধির দ্বারা কর্মে লিপ্ত হয়ে যায়। এই কর্মটি কেন করব? প্রথমেই প্রশ্ন, কি লাভ হবে, কি লোকসান হবে? বুদ্ধি প্রশ্নগুলি নিয়ে আসছে। লাভ লোকসান করা মানে, লাভ লোকসানের চিন্তা ভাবনা করা মানে ফলের আকাঙ্ক্ষা করা। কেন করব মানে আমার কি স্বার্থ আছে? এই প্রশ্নগুলির আমাদের মনে অবতারণ হয় সাধারণ অজ্ঞানী মানুষের মনে। স্বাভাবিক, এ কিন্তু অস্বাভাবিক কিছু নয়, এটা হবেই, এটাই প্রাকৃতিক নিয়ম। ওইখানে আমাদেরকে কাজ করতে হবে। এই যেমন এই ধরনের চিন্তা ভাবনাগুলি আসে, ধারণাগুলি আসে, ওইগুলির বিরুদ্ধেই সংঘর্ষ করা গীতা অধ্যয়নের মূল বিষয়। কেন আমরা গীতা অধ্যয়ন করছি? তার কারণ কি? কারণ একটাই, যে কিভাবে আমাদের মনে এই যে সংশয়াত্মক চিন্তাধারা, দ্বন্দ্বাত্মক চিন্তাধারা, সে দ্বন্দ্বাত্মক সংশয়াত্মক চিন্তাধারাগুলিকে বাতিল করে নিষ্কাম কর্মের প্রতি অগ্রসর হতে পারে। যেমন যেমন আমরা নিষ্কাম কর্মের প্রতি অগ্রসর হব, যে কর্ম করার সময় আমার যদি এই ভাবনা না আসে যে আমি কেন করছি, আমার কি লাভ হবে, আমি কর্তা, আমি করছি, এই ভাবনাগুলি যদি না আসে, এগুলি প্রথম আসবে, ডেফিনেটলি আসবে, 100% আসবে। কেউ বললে চলবে না যে এগুলি আমার আসেনি, আসছে, এগুলি আসবেই আসবে। এইগুলির উপরে কাজ করা, গীতার জ্ঞানের সাহায্যে এই ভাবগুলির উপর যুদ্ধ করতে হবে। এই ভাবগুলি আসরিক ভাব, এই ভাবগুলি রিপু কবলিত ভাব। ওই ভাবগুলিকে সঙ্গে যুদ্ধ করে ওই ভাবগুলিকে দমন করতে হবে। এই ভাবগুলি চলে যাবে না, এগুলি দমিত হবে, সংযমিত হবে। বর্তমানে বা বিগত জীবন থেকে, জীবনের শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত আমরা এই ভাবগুলি নিয়ে কাজ করেছি, তাই এই ভাবগুলি আমাদের কাছে সজীব হয়ে আছে, স্ট্রং হয়ে আছে। এখন যখন তার উল্টো ভাবনা নিয়ে কাজ করব, সেই ভাবনাগুলো বা মন প্রথমে এগুলি স্বীকার করতে চাইবে না। তাই সংঘর্ষের প্রয়োজন মনের সঙ্গে, অন্যথায় সংঘর্ষের প্রয়োজন ছিল না। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে যে ভাব নিয়ে এসেছিল, আর যুদ্ধক্ষেত্রে এসে তার যে ভাব হয়েছিল, সে ভাবকে দূর করার জন্য, অপসারণ করার জন্য তার ওই ভাবের মধ্যে মমত্ব চলে এসেছিল, তাই এই ভাবের মধ্যে ফলের আকাঙ্ক্ষা চলে এসেছিল, তার ওই ভাবের মধ্যে কিছুটা অহংকারও এসেছিল। এই সমস্ত ভাবগুলি দূর করার জন্য ভগবান গীতা নামক গ্রন্থে জ্ঞানের প্রবাহ বইয়ে দিলেন, আর সেই একই প্রবাহে আমরা সবাই ক্রমশ অগ্রসর হচ্ছি। তাই আমাদের মনের যেন পরিবর্তন হয়। লক্ষ্য আত্মা, আত্মস্থ হওয়া, আত্মায় পৌঁছানো, আত্ম উপলব্ধি করা। উপায়, আমরা সব উপায়ের কথা এখন জানছি। দ্বিতীয় অধ্যায়ে লক্ষ্য নির্ধারিত হয়ে গেছে। সাংখ্যযোগ নামক অধ্যায়ে ভগবান লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন যে পৌঁছাতে হবে আত্মায়, আত্মস্থ হতে হবে। বাকি অধ্যায়গুলি, যেমন আমরা এখন পঞ্চম অধ্যায়ে রয়েছি কর্ম সন্ন্যাস যুগে, এই অধ্যায়গুলিতে সেই দ্বিতীয় অধ্যায়ে ভগবান যে সত্যকে প্রতিপাদন করেছেন যে আমি আত্মস্বরূপ, বা
আমাদেরকে আত্মায় স্থিত হতে হবে। তৃতীয় অধ্যায় থেকে ক্রমশ শুরু করে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত বিভিন্ন পন্থা ভগবান বলেছেন। সেই পন্থাগুলি ধরে ওই দ্বিতীয় অধ্যায়ে তিনি যে সত্য প্রতিপাদন করেছেন সেই সত্যে পৌঁছাতে হবে। অন্যথায় সম্ভব নয়। সারাদিন আত্মা আত্মা বললে কিছু হবে না। যেখানে আত্মা কথা শুনুন না কেন, আত্মায় ওই জায়গায় পৌঁছানোর কিছু বিধি আছে, কৌশল আছে, নিয়ম আছে, রীতি আছে। যেমন অষ্টাঙ্গিক যুগের কথা আমরা জানি। শেষ হচ্ছে সমাধি। সমাধিবান পুরুষই আত্মজ্ঞানী হন, আত্মদর্শন করেন। তাহলে তার আগের 7টি যুগের কি প্রয়োজন নেই? প্রয়োজন আছে। যমও করতে হবে আপনাকে, নিয়মও করতে হবে, আসন করতে হবে, প্রাণায়াম করতে হবে, প্রত্যাহার করতে হবে, ধারণা করতে হবে, ধ্যান হবে, তারপর সমাধি হবে। ওই সমাধিতে গিয়ে আত্মজ্ঞান হবে, আত্মদর্শন হবে। দ্বিতীয় অধ্যায় ভগবান সে মুখ্য অবিষ্ট জায়গাটি নির্দেশ করে দিলেন, যেই জায়গায় পৌঁছাতে হবে। নাও হোয়াট আর দি ওয়েজ? রাস্তা কি আছে? তৃতীয় অধ্যায় কর্মযুগের কথা বললেন, চতুর্থ অধ্যায়ে জ্ঞান যুগের কথা বললেন, পঞ্চম অধ্যায়ে এসে অর্জুন কনফিউজড হয়ে গেল যে কর্মত্যাগ মানে জ্ঞান যুগ আর কর্মযুগ, এই দুটির মধ্যে তফাৎ কি এবং কোনটি শ্রেয়। দুটাই রাস্তা। প্রতিটা মানুষেরই সহজ রাস্তাটা চয়ন করার মানসিক প্রবৃত্তি হয়। যদি আপনাকে আপনার তৃষ্ণা পেয়েছে, আপনি যদি 5 পা এগিয়ে জল পেয়ে যান, আপনি সেখানে জল পান করে তৃষ্ণা নিবারণ করবেন। আবার আপনি জানেন যে ওইদিকে আরেকটি রাস্তা আছে, ওই রাস্তায় গেলে প্রায় 10 মিনিট হাঁটতে হবে, বিরাট পুকুর আছে, ওইখানে গিয়ে জল পান করা যাবে। আর 5 পা এগুলে কুয়া আছে, কুয়াতেও জল পান করা যাবে। আপনি কোনটা করবেন? সহজটাতে যাবেন। পিপাসা আপনার আছে, আপনি সহজটাতে চলে যাবেন, 5 পায়ে গিয়ে কুয়াতে গিয়ে জল পান করে নেবেন। এই হচ্ছে সহজভাবে মানুষ সবকিছু পেতে চায়, সমাধান করতে চায়। কোনো অন্যায় কিছু নয়, অন্যায় কিছু নয়। অর্জুনও দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। দেখো, জ্ঞানী হয়ে কর্মত্যাগ করে দেই, সন্ন্যাসী হয়ে যাই, না কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্মের অনুষ্ঠান করব, সে কনফিউজড হয়ে গেছে। তাই ভগবানকে জিজ্ঞাসা করেছিল, ভগবান আমার জন্য সহজ রাস্তা কোনটি? তথাকথিত পণ্ডিতেরা যারা গীতা নিয়ে আলোচনা করেন, ওই শ্লোকে এসে বলবেন যে ভগবান বলেছেন কর্মযোগ শ্রেষ্ঠ। আরে বাবা, কর্মযোগ শ্রেষ্ঠ ভগবান বলেননি, সর্বসাধারণের জন্য বলেননি, অর্জুনকে নির্দেশ করে বলেছেন পথ দুটাই। আপনি জ্ঞানের পথে অগ্রসর হয়ে পরমাত্মাকে লাভ করতে পারেন যদি সঠিক পথে অগ্রসর, সঠিকভাবে বুঝে অগ্রসর হন। আর নিষ্কাম কর্মের দ্বারা কর্মযোগের সাহায্যেও সেই পরমাত্মাকে লাভ করা যায়, প্রোভাইডেড আপনার জন্য সুইটেবল কোনটা সেটা আপনাকে জানতে হবে। মনে রাখতে হবে অর্জুনের পাশে ভগবান ছিলেন। তথাপিও ভগবান অর্জুনকে বলেননি সরাসরি ভাবে যে তুমি এই পথে চলে যাও, কিচ্ছু বলেননি। ভগবান শুধু প্রস্তাবগুলি রেখেছেন। মানুষের এই
বিচার করার ক্ষমতা হওয়া চাই, বিচার হওয়ার ক্ষমতা হওয়া চাই যে আমি কোন পথে হাঁটবো এস পার আমাদের প্রাকৃতিক গুণ অনুসারে। এই যে বিচার, এটা আসবে কোথা থেকে? এটা আসবে ন্যূনতম জ্ঞান থেকে। ন্যূনতম জ্ঞানও যদি না থাকে তাহলে বিচার করবেন কি দিয়ে? তাই ভ্রান্ত পথে অনেক মানুষ পরিচালিত হয়ে যায়। তথাকথিত পণ্ডিতেরা, তথাকথিত সাধু ব্যক্তিরা সাধারণ মানুষকে, অজ্ঞ মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করেন। হয়তোবা একজন বিজ্ঞানের ছাত্র হওয়ার কথা ছিল, তার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, তাকে বলা হলো তুমি কলার ছাত্র হয়ে যাও। বা কেউ ক্রিকেট খেলা তার ব্লাডের মধ্যে রয়েছে, তাকে বলা হলো তুমি দাবা খেলো। হবে না। ওই জায়গায় আমরা ওই যে বলা হলো তাকে, যিনি বললেন তিনি কিন্তু যথার্থ উপদেশ ওই ছেলেটিকে দিলেন না, না জেনেই বলে দিলেন। তার অভিজ্ঞতা, তার নিজস্ব অভিজ্ঞতা অনুসারে তিনি বলে দিলেন এই পথটি ভালো। আজ যে হিন্দু ধর্মী এত সংগঠন, এত সম্প্রদায়, এত গুরু ডাকাডাকি চলছে, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমাদের শিষ্যত্ব গ্রহণ করো, আমাদের দল ভারী করো। যারা এই দল ভারীর কাজে যুক্ত রয়েছেন তারা ওই শিষ্য, ওই ব্যক্তিটিকে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে জানে না। ব্যক্তিটিও জানে না যে কিভাবে সে নিজেকে বিচার করবে, আর যিনি উপদেশ দিচ্ছেন তিনিও ব্যক্তিটি সম্পর্কে অনভিজ্ঞ। আমি আরো একটু উপরে গিয়ে বলছি, যিনি নির্দেশ দিচ্ছেন, যিনি উপদেশ দিচ্ছেন তিনিও হয়তোবা নিজেও সম্পর্কে অনভিজ্ঞ। এটা কিন্তু আমাদের ধর্ম ব্যবস্থায় একটা বিপজ্জনক কথা। ভক্তি যার স্বভাবত যার মধ্যে ভক্তি রয়েছে, তাকে যদি জ্ঞান যুগে পাঠানো হয় সে কখনো সফল হবে না। জ্ঞান যুগে চাই বিচার করার ক্ষমতা, চুল চেরা বিচার। চুলের উপর থেকে চুলের ছাল বের করে দিতে হবে। চুল থেকে চুলের ছাল আলাদা করে দিতে হবে। এ হচ্ছে জ্ঞান যুগ, ভক্তি যুগ। অপার বিশ্বাস, অসীম বিশ্বাস হতে হবে, অসীম বিশ্বাসের অধিকারী হতে হবে, ভক্তির অধিকার। বিশ্বাস হলেই ভক্তি আসবে, অন্যথায় আসবে না। কি বিশ্বাস? যদি গুরু বললেন পূর্ব দিককে, যে এটা পশ্চিম দিক, হ্যাঁ গুরু এটা পশ্চিম দিক, আর উত্তর করা চলবে না, না এটা পশ্চিম দিক নয়, এটা পূর্ব দিক, উত্তর করা চলবে না। সুফি ক্যারেক্টার, একটা গল্প মনে পড়ছে, বলছি। সুফি ক্যারেক্টার মোল্লা নাসিরউদ্দিনের গল্প অনেকদিন বলেছি। তো মোল্লা নাসিরউদ্দিন একদিন তার কুটিয়ার মধ্যে বসে আছে। তো একজন ঈশ্বর দর্শনে ব্যাকুল ব্যক্তি বিভিন্ন গুরুর সন্ধান করছেন, কিন্তু গুরু খুঁজে পাচ্ছেন না। যে গুরুর নিকট গেলে তার ঈশ্বর দর্শন হবে। যেমন রামকৃষ্ণ দেবের কাছে স্বামী বিবেকানন্দ এসে প্রশ্ন করেছিলেন, আপনি ঈশ্বর দেখেছেন? ধরুন এই মনোভাবের একজন, কিন্তু বিবেকানন্দের মতো মনোভাব তার নয়, কৌতূহলী হয়ে তিনি গুরু খুঁজছেন।
তো খবর পেয়ে গেলেন যে অমুক জায়গায় একজন সাধু পুরুষ আছেন, মোল্লা নাসিরউদ্দিন, তার কাছে যাও, গেলে তুমি ঈশ্বর দর্শন করতে পারবে। তো খুঁজে নিয়ে এসে মোল্লা নাসিরউদ্দিনের কুটিতে গেল। গিয়ে দেখে মোল্লা নাসিরউদ্দিন শুয়ে আছে, একটা তক্তপোষের উপর শুয়ে আছে, বিশেষ কিছু করে আসবাবপত্র নেই। তো সে দেখে একটু শেখ হলো, কারণ গুরুর একটা অবধারণা আমাদের মধ্যে আলাদাই থাকে যে গুরু এরকম হবে। তো সেই রকম বিশেষ কিছু উনার মধ্যে সে খুঁজে পেল না। তবুও যেহেতু সে শুনেছে যে উনি মহাজ্ঞানী ব্যক্তি, তাই উনার শ্রীচরণে সে নিজেকে সমর্পণ করে বলল যে আপনি আমাকে আপনার চরণে স্থান দিন, আমি আপনাকে গুরু হিসাবে বরণ করলাম, আমি ঈশ্বর দর্শন করতে চাই। তো মোল্লা নাসিরউদ্দিন তার দিকে তাকালেন, তাকিয়া বললেন, বেশ, কোনো কথা নয়, কোনো কথা বলবে না, যা করতে বলবো তাই করবে, যা আমি করব তা দেখবে, কোনো কথা বলতে পারবে না। যদি এরকম 7 দিন থাকতে পারো তাহলে আমি চিন্তা করব তোমাকে শিষ্য করব কিনা। এই বলে তাকে বললেন, চলো যাবো ওই সাথে, ওই কুয়ার পারে যাব, আমি জল তুলবো, দেখবে তুমি। তো দুজনই গেলেন কুয়ার পারে। মোল্লা নাসিরউদ্দিন কুয়ার মধ্যে বালতি ফেলেছে, বালতি টেনে জল উঠাচ্ছে, উঠিয়ে কুয়ার পারে রাখা আরেকটি বালতি, বড় বালতি, ওইটাতে জলটা ঢালছে। যে বালতিতে জল ঢালছে সেই বালতিটির তলা নেই। তো যখনই জল ঢালছে, জল তো বেয়ে চলে যাচ্ছে, বালতিতে জল জমা হচ্ছে না, আর সে জল উঠে যাচ্ছে, জল ঢেলে যাচ্ছে, জল উঠিয়ে যাচ্ছে, জল ঢেলে যাচ্ছে, এইভাবে 5-6 বার হলো। ওই শিষ্যটি দাঁড়িয়ে আছে, সে মনে মনে ভাবছে লোকটা পাগল নাকি, বালতির তলাটাই নেই, জল আটকাবে, বালতি ভর্তি হবে কিভাবে। 5 বারের সময় সে কিছু বলল না। আর এইদিকে মোল্লা নাসিরউদ্দিন একদম নিষ্ঠা সঙ্গে জল উঠাচ্ছেন, আবার ওই বাকেটটির মধ্যে জল ঢেলে দিচ্ছেন। বাকেট পূর্ণ হচ্ছে না, জল কোথায় যাচ্ছে সেদিকে তার দৃষ্টি নেই। ওই বালতি খালি, কুয়ার বালতি খালি, আবার কুয়া ফেলে দিচ্ছেন, কুয়াতে বালতিটি ফেলে দিচ্ছেন। 5 বার পর্যন্ত শিষ্যটি ধৈর্য রাখলো। 6 বারের সময় সে বলেই ফেলল, আপনি কষ্ট করে জল উঠাচ্ছেন, আর জল যে বালতিতে রাখছেন সেই বালতির তলাটাই তো নেই, জল আটকাবে কি করে, জল জমা হবে কি করে। মোল্লা নাসিরউদ্দিন চুপচাপ, যে বালতি কুয়ায় ফেলছিলেন তা টেনে টেনে উঠে আবার ওই বালতিতে ফেললেন, ফেলে বললেন, বাস, তুমি যাও, তুমি যাও, আমার এখানে তোমার কোনো স্থান নেই। কেন? এই যে বললাম না, তোমাকে আগে বললাম না কোনো কথা বলবে না, কথা বলা চলবে না। বালতিটা যে তোলা নাই সেটা আমিও জানি, জলটা আমি উঠাচ্ছি, কষ্ট আমার হচ্ছে, তোমার তাতে অসুবিধাটা কি ছিল? তোমার তো কোনো অসুবিধে নেই। অর্থাৎ
মোল্লা নাসিরউদ্দিন ওকে বুঝাতে চেয়েছিল, আমি ভক্তির কথা এখানে বলছি, বিশ্বাসের কথা বলছি, গুরু বিশ্বাসের কথা বলছি, গুরুকে এইভাবে বিশ্বাস করতে হবে। গুরু অকারণে কিছু করেন না, প্রকৃত সদ্গুরু অকারণে কিছু করেন না। এই এতটুকু বিশ্বাস যারা আছে, তিনি ভক্তি পথে অবশ্যই স্বীকৃতি লাভ করবেন। আর জ্ঞান পথে ওই চুলের উপর থেকে ছাল তুলতে হবে। আর কর্মযোগে সমস্ত কর্ম নিষ্কাম হয়ে করতে হবে, অকর্তা রূপে করতে হবে। রাজযোগে অষ্টাঙ্গ যোগ সাধন করতে হবে, নাহলে হবে না। তো সাধক যদি এই বিচারই করতে না পারে তার উপযুক্ত রাস্তা কোনটা, সব রাস্তা গীতায় বর্ণনা করা আছে। মনে রাখতে হবে, অর্জুনকেও ভগবান শ্রীকৃষ্ণ পার্টিকুলারলি কোন রাস্তাকে বলেননি, বলে তুমি এই রাস্তায় চলো, বলতে পারতেন ভগবান, বলেননি। যদি বলে দিতেন তাহলে কি হতো? ওই অর্জুনের আর বিচার করার ক্ষমতা সে হারিয়ে যেত। তো কোন পথে অগ্রসর হওয়া? এই চারটি পথের মধ্যে যে পথটি আপনার কাছে সবচেয়ে সুবিধাজনক মনে হয়, সেই পথটিকে আপনি মুখ্য পথ রাখুন। বাকি তিনটাকে অবহেলা করার প্রয়োজন নয়, বাকি তিনটারও প্রয়োজন, কিন্তু মুখ্য আপনার ওই পথটি হবে। জ্ঞান তো আপনার চাই, জ্ঞান চাই, ভক্তিও চাই, নিষ্কাম কর্মও চাই, ধ্যান ধারণাও চাই, সবটাই চাই, কিন্তু এর মধ্যে একটা বিশেষ থাকবে। আর চারটার সমন্বয়ে ওই যে বিশেষ পথটি, বাকি তিনটার সমন্বয় বিশেষ পথটি আপনার আরো সুগম হয়ে উঠবে। এই হচ্ছে আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার উপায়। তো 7 নম্বর মন্ত্রে ভগবান তাই বললেন, যুগযুক্ত নিষ্কাম কর্ম করো। নিষ্কাম কর্মের দ্বারাই কি হবে? বিশুদ্ধ আত্মা বিশুদ্ধ হবে, মন বিশুদ্ধ হবে, আত্মাকে জয় করা যাবে, অর্থাৎ মনকে জয় করা যাবে, ইন্দ্রিয়গুলিকে সংযমিত করা যাবে। আর এইরূপ মনের অবস্থা হলে মুনি বা সাধক বা জ্ঞানী সর্বত্র ঈশ্বর দর্শন করেন, সর্বত্রই এক আত্মাকে দর্শন করেন। এমত অবস্থায় তিনি যদি কিছু করেও থাকেন কর্ম জীবন রক্ষার জন্য বা লোকশিক্ষার জন্য, তবে তার সেই কর্মে কখনো কোনো পাপ পুণ্য প্রাপ্ত হন না। তারপর 8 এবং 9 নম্বর মন্ত্র এখানে এসে ভগবান বলছেন, নৈব কিঞ্চিত করোমিতি যুক্ত মন্যত তত্ত্ববিদ পশ্যন সিনন পৃশ্যন জিঘ্নন অশ্নন গচ্ছন স্বপন শশন প্রলপন বিসৃজন গৃহন্নন উন্মিষণ নিমিষণনপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। ওই জ্ঞানী পুরুষ কিছু করেন না। নৈব কিঞ্চিত করামিতি, কিছুই করেন না, কিঞ্চিত মাত্র কিছু করেন না। উক্ত মন্যতে তত্ত্ববিদ, যিনি তত্ত্ববিদ, তিনি আত্মদর্শী আত্মজ্ঞানী, তিনি মনে করেন তিনি কিছুই করেন না। কিছুই করেন না বলতে ভগবান অনেকটি কর্মের কথা নিচে উল্লেখ করলেন। পশ্যন মানে দেখা, শ্রীনন মানে শোনা, স্পর্শন মানে স্পর্শ করা, জিগ্রণ মানে ভোজন, জিগ্রণটা হচ্ছে আপনার ঘ্রাণ নেওয়া, অশ্নন মানে ভোজন করা, গচ্ছন মানে কোথাও যাওয়া, স্বপন মানে স্বপ্ন দেখা, শ্বসন মানে শ্বাস গ্রহণ,
প্রলোপন মানে প্রলাপ, কথা বলা, বিসৃজন মানে ত্যাগ, গৃহন্নন মানে গ্রহণ করা, উন্মিশন মানে চকুর পাতা যে উঠানো, নিমিশন মানে চকুর পাতা যে বোঝা, নিমিশন অপি, এই সমস্ত কিছু এগুলি সব আমরা ইন্দ্রিয়ের দ্বারা সম্পাদন করি। এগুলি সহজ বিষয়, আমি অধিকন্তু এখানে বলার চেষ্টা করছি না। চোখ নামক ইন্দ্রিয়ের দ্বারা দেখার কাজ হচ্ছে, কান নামক ইন্দ্রিয়ের দ্বারা দর্শনের কাজ হচ্ছে। এই সমস্ত ইন্দ্রিয়জাত কর্ম করেও জ্ঞানী কিছু করেন না। কেন? তার পূর্ণ ধারণা ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু, এই সমস্ত ইন্দ্রিয়গুলি তাদের বিষয়ের দিকে বর্তন্ত প্রবৃত্ত হয়। ইতি ধারয়ন, এইভাবে জ্ঞানী পুরুষ ধারণা করেন। চোখ আছে দেখবে, কিন্তু আমরা কি করি, কিছু দেখলাম তো বুদ্ধি যুক্ত করে দিলাম, ওই মানুষটি এসছে, কেন এসছে, কেনই বা এলো, কি বা তার স্বার্থ, কি বা আমার কাছে চায়। সঙ্গে সঙ্গে সে কি পরেছে, গেঞ্জি পরেছে না শার্ট পরেছে, লুঙ্গি পরেছে না প্যান্ট পরেছে না ধুতি পরেছে, দেখতে কিরকম, কত কিছু আমরা বুদ্ধি দ্বারা যুক্ত হয়ে ওই লোকটাকে দেখি। জ্ঞানী ভাবে দেখেন না। জ্ঞানীর মনটা আয়নার মতো তাকে, ওই যে আসলো দেখা দিল চলে গেল, শেষ। আয়না কখনো দেখে না যে আপনার নাকটি কিরকম, মন্তব্য করে না, মনে মনেও মন্তব্য করতে পারে না আয়না। কারণ মন্তব্য করার যে যন্ত্র মন, ওই মনই নষ্ট হয়ে গেছে জ্ঞানী পুরুষের। তাই সাধু পুরুষের চিত্ত আয়নার মতো, যে আসলো আসলো, গেল গেল। কাউকে তিনি চিত্তের মধ্যে ধরে রাখেন না, আমরা সবকিছু চিত্তের মধ্যে ধরে রাখি, যা কিছু দেখি, যা কিছু শুনি। তার পরবর্তী মন্ত্র 10 নম্বর, সেখানে এসে ভগবান বললেন, ব্রহ্মণ্য আধায় কর্মাণি, ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গ ত্যক্ত করোতি ইয়ঃ লিপ্যতে নোষো পাপেন পদ্ম পত্র ইব অম্বসা। ব্রহ্মণি আধায়, অর্থাৎ ঈশ্বরে সমর্পণ করে, কর্মাণি, সমস্ত কর্মসমূহকে, ওই নিষ্কাম কর্ম বা যোগযুক্ত হয়ে কর্ম করা বা কর্মযোগ একই কথা। অর্থাৎ ভগবানে সমর্পণ করে সমস্ত কর্ম, সঙ্গ ত্যক্তা, কর্মের প্রতি যিনি আসক্তি ত্যাগ করেন। নিষ্কাম কর্মে কর্মের প্রতি আসক্তি থাকে না, ঈশ্বরে সমর্পিত কর্মের প্রতি আসক্তি থাকে না, কর্মফলের প্রতিও আসক্তি থাকে না। কারণ যিনি করছেন তিনি কর্তা ভাবে কর্মটি করছেন না, তিনি ঈশ্বরের যন্ত্র হিসাবে কাজটি করেছেন। এই ঘড়ি একটি যন্ত্র, ও বলছেন হ্যাঁ আমি আপনাকে টাইম দিচ্ছি, এতটা দিচ্ছি, অতটা বাজাচ্ছি না, তার কাজ টাইম দিয়ে যাওয়া, মিনিটের সেকেন্ডের পর মিনিট, মিনিটের পর ঘন্টা, বাস এগুলি সে দিতে থাকবে। এখানে তার বাহাদুরি নাই, ঠিক আছে? চোখের কোনো বাহাদুরি নেই, যা কিছু দেখছেন, চোখ মানেই দেখা, চোখের ধর্মই হচ্ছে দেখবে সে, কিন্তু কে কি রূপে দেখছে সেটা যিনি দেখছেন তার উপর নির্ভর করছে। একই জিনিস আমি দেখছি, একই জিনিস একজন জ্ঞানী পুরুষ দেখছেন, তফাৎ, দৃষ্টিভঙ্গির মধ্যে তফাৎ। नजारे बदल जाएगा तो नजरिया बदल जाएगा तो नजारे बदल जाएंगे।
नजरिया बदल जाएगा तो नजारे बदल जाएंगे। দৃষ্টিকোণ যদি বদলি হয়, আমরা পরিবর্তন করতে পারি, তাহলে দৃশ্য পরিবর্তন হয়ে যাবে। যাকে মানুষ দেখতাম তার মধ্যে সেই একই আত্মাকে দেখতে পাবো। ওই দৃষ্টিকোণটাকে নিয়ে আসতে হবে গীতা অধ্যয়নের, গীতা সাধনার মাধ্যমে। তো ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গ ত্যক্তা করোতি, যিনি ভগবানের সমস্ত কর্ম সমর্পণ করে কর্মের থেকে কর্ম আসক্তি বর্জিত এবং ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে করেন, লিপ্যেত নশ পাপেন, তিনি কোন কর্মজনিত শুভ অশুভ পাপ পুণ্যে লিপ্ত হন না। যেমন পদ্মপত্র ইব অম্বাসা, পদ্মপাতা যেভাবে জলের উপর ভেসে থাকে, অথচ জল তাকে আর্দ্র করতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, ঠিক সেইভাবে জ্ঞানী পুরুষ লক্ষ কোটি কর্ম করেও ভগবান শ্রীকৃষ্ণ সারা জীবন ব্যাপী লক্ষ কোটি কর্ম করেছেন, কিন্তু কোন কর্মের দ্বারা তিনি আবদ্ধ হননি, বন্ধন হননি, কোন পাপ পুণ্যের ভাগী হননি। মজার বিষয় বুঝতে হবে শুধু। 11 নম্বর মন্ত্রে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কায়েন মনসা বুদ্ধা কেবলাই ইন্দ্রিয়ই অপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধয়ে। কায়েন, কায়েন মানে কায়া, দেহ, মনসা মনের দ্বারা, বুদ্ধা বুদ্ধির দ্বারা। আমরা এই 3 ভাবে কর্ম করি: শারীরিক কর্ম, মানসিক কর্ম আর বৌদ্ধিক কর্ম। বৌদ্ধিক কর্মটা জেনারেলি মানসিক কর্মের মধ্যেই চলে আসে। তো ভগবান 3টাকে কিন্তু আলাদা করে বলেছেন, কায়েন মনসা বুদ্ধা, শরীর, শারীরিক কর্ম, মানসিক কর্ম, বৌদ্ধিক কর্ম। কেবলই, কেবলই শব্দটা শুনেছেন, কেবল্য শব্দটা শুনেছেন অবশ্যই। কেবল্য অ্যাকচুয়ালি জৈনিজম যে জৈন ধর্ম যেটা আছে, জৈন ধর্মে মুক্তিকে কৈবল্য বলা হয়। বা এই যারা আপনারা রাম ঠাকুরের শিষ্য বা দীক্ষিত, তাদেরও এই মুক্ত অবস্থাকে কৈবল্য অবস্থা বলা হয়। মোট কথা মুক্ত অবস্থা, বা আত্মা মনের বিশুদ্ধ অবস্থা, আত্মজ্ঞান অবস্থা। ইন্দ্রিয়র অপি, ইন্দ্রিয়ের দ্বারা। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞানী শরীরের দ্বারা কর্ম করেন, মনের দ্বারা কর্ম করেন, বুদ্ধির দ্বারা কর্ম করেন, ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করেন। উদ্দেশ্য কি? কেবলই। এখানে এই শব্দটাই ব্যবহৃত হয়েছে, কেবলই, কৈবল্য, মুক্ত হওয়ার জন্য। যোগিন কর্ম কুর্বন্তি, অর্থাৎ যোগী শরীর দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, ইন্দ্রিয় দিয়ে কর্মগুলি সম্পাদন করেন বা কর্মগুলি করেন। কিসের জন্য? মুক্তির জন্য। কিভাবে করেন? বললেন সঙ্গম ত্যক্তা, আত্মশুদ্ধয়ে।
সঙ্গম মানে আসক্তি, ত্যক্তা মানে ত্যাগ করে, আত্মশুদ্ধ আত্মশুদ্ধির জন্য। তো আমাদেরও প্রতিটি কর্ম আত্মশুদ্ধির জন্য হওয়া চাই। তখনই আত্মশুদ্ধ হবে যদি ওই কর্মের প্রতি আমাদের কোনো আকাঙ্ক্ষা, বাসনা না থাকে। শুধুমাত্র কর্মের জন্য কর্ম করা, শুধুমাত্র সমস্ত কর্মগুলিকে ঈশ্বরে সমর্পণ করে করা, তার অল্টারনেটিভ মিনিং হচ্ছে নিষ্কাম কর্ম করা, অকর্তা রূপে কর্ম করা। কর্মের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি, চিত্তশুদ্ধি। কর্মের দ্বারাই ক্রমশ চিত্ত শুদ্ধি হবে। তাই মানুষকে নিষ্কাম কর্মের অভ্যাস করতে হয়। যত বেশি আপনি নিষ্কাম কর্মে বা যোগযুক্ত হয়ে কর্ম করবেন বা ঈশ্বরে সমর্পণ করে করবেন, একই তিনটা বিষয়, ধীরে ধীরে আপনার আমার সকলের মন শুদ্ধ হবে। আর শুদ্ধ মনেই ঈশ্বর দর্শন হয়, শুদ্ধ মনেই পরমাত্মার অনুভব হয়, শুদ্ধ মনেই আত্মদর্শন হয়। আমরা পরবর্তী মন্ত্র দিকে অগ্রসর হচ্ছি। 12 নম্বর মন্ত্র। এখানে এসে ভগবান বলছেন, যুক্তঃ কর্মফলম ত্যক্তা শান্তিম আপনুতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্তে নিবদ্ধতে। যুক্তঃ যুক্তঃ কর্মফলম ত্যক্তা, ঈশ্বরে যুক্ত হয়ে কর্ম করছেন অথচ কর্মফল ত্যাগ করেছেন। শান্তিম আপনুতি, তিনি শান্তি প্রাপ্ত হন। নৈষ্ঠিকীম, নিষ্ঠা সম্পন্ন। নিষ্ঠা সম্পন্ন হয়ে যিনি ভগবানে সমস্ত কর্ম সমর্পণ করেন এবং কর্ম ফলের আকাঙ্ক্ষা করেন না, তিনি অচিরেই বা শীঘ্রই শান্তি লাভ করেন। কি শান্তি? এই যে মনে এত দুঃখ, এগুলি চলে যাবে। দুঃখের জায়গায় শান্তি এবং আনন্দ আসবে। দুঃখগুলিকে আমরা বাজার থেকে নিয়ে এসেছি, বাজার বলতে এই জগৎ থেকে নিয়ে এসেছি। দুঃখকে আমরা রেড কার্পেট বিছিয়ে আমাদের মনের মধ্যে নিয়ে এসেছি। এসো দুঃখ, এসো আমার কাছে। আর এখন বলছি দুঃখের জ্বালায় থাকতে পারছি না। আদৌ ওই দুঃখের আগে আদৌ এই মনে কি ছিল? আনন্দ। তাই শিশু, এখনো দেখবেন শিশু, আমি ওই অবস্থা অতিক্রম করে এসেছি। শিশু সারাক্ষণ আনন্দে আছে, কিছু না কিছু নিয়ে ব্যস্ত হয়ে আছে, এইটাকে ধরছে, ওইটা ধরছে, এইটা খেলছে, বাস আনন্দে রয়েছে। এটা কি বুঝায়? আমরা সকলেই যে জায়গা থেকে এসছি সেই জায়গা আনন্দের জায়গা। তাই ওই জীবনের কিছু কাল সেই জায়গার গুণগুলি আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকে। আপনি এসি রুমে যদি বসে থাকেন, বাইরে প্রচন্ড গরম, এসি রুমে আপনি শীতল হয়ে আছেন, কিছু সময় পর্যন্ত বাইরের গরম আপনাকে তাৎক্ষণিকভাবে প্রভাবিত করতে পারবে না, কারণ এতক্ষণ আপনি এসি রুমে ছিলেন। ঠিক তদ্রূপ ভাবে যে পরমাত্মা থেকে আমাদের সৃষ্টি হয়, সে পরমাত্মা আনন্দ স্বরূপ। সেই জায়গা থেকে যখন আমরা আসি, তো জীবনের শুরুতে কিছুদিন পর্যন্ত, কিছু বৎসর পর্যন্ত, 1-2 বৎসর পর্যন্ত আমরা
সেই শান্তির, সেই আনন্দের মধ্যে জীবন যাপন করি। পরবর্তী সময়ে আমরা ওই জগৎ থেকে দুঃখ তুলতে শুরু করি। জগৎ দুঃখদায়ক আমার কথা নয়, যত পণ্ডিতগণ আছেন, মহাপুরুষগণ আছেন, সবার কথা। তো আমরা তো ওই ঈশ্বরকে ভুলে গেলাম, আনন্দেরকে ভুলে গেলাম, আনন্দের স্বরূপকে ভুলে গেলাম, পেয়ে গেলাম এক সুন্দর জগৎ, মায়াবৃত এক জগৎ, মায়ামোহিত এক জগৎ। বাস ওই জগতের প্রত্যেকটা জিনিস ধরতে গেলাম, ধরলাম না, শুধু ধরে তাকে ত্যাগ করলাম না, এটা বাইরে ধরেছি, এটা বাইরেই রেখে দেই না, তাকে মনের মণিকুঠায় স্থান দিয়ে দিলাম। এইভাবে করেই জগৎ থেকে আমরা সংস্কার অর্জন করলাম, যে সংস্কারগুলি ষড়রিপুর দ্বারা কবলিত হয়ে আছে, আর এইগুলি আমাদেরকে দুঃখ দিচ্ছে। এখন সাধনার ধারা, গীতা অধ্যয়নের ধারা, সৎসঙ্গের ধারা, বিচার বিবেচনার ধারা, শ্রবণ মননের দ্বারা, ধ্যানের দ্বারা মনের এই রূপজনিত সংস্কারগুলিকে দমন করতে হবে, ইন্দ্রিয়গুলিকে দমন করতে হবে, মনকে সংযম করতে হবে। তবেই সেই শান্তির খোঁজ পাওয়া যাবে, সন্ধান পাওয়া যাবে। শান্তি বাইরে কোথাও নেই, আমাদের ভিতরেই আছে, আনন্দ আমাদের ভিতরেই আছে। শুধু তার উপরে আমাদের কামনা বাসনা জনিত সংস্কারগুলি চাপ দিয়ে রেখেছে, চেপে রেখেছে, ওই চাপানাটাকে সরিয়ে দিতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সাধু পুরুষ, যোগী পুরুষ কর্ম ফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি, নিষ্ঠাবান, নিষ্ঠাযুক্ত শান্তি লাভ করেন। আর অযুক্ত অযুক্ত মানে যিনি যুক্ত নন, কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে। তিনিও কাজ করছেন, কর্ম করেন, তার কর্মকে কি বলা হয়? সকাম কর্ম। অযুক্ত মানে সকাম কর্মী, যুক্ত মানে নিষ্কাম কর্মী। অযুক্ত কামো কারেণ, কামনা এবং বাসনায়। কামো কারেণ, কামনা বাসনা পূর্ব বা কামনা বাসনায় প্রবৃত্ত হওয়া। প্রতি কামনাযুক্ত যারা, তারা বলপূর্বক কর্মে প্রবৃত্ত হয়। মনের কামনা বাসনা মানুষকে বলপূর্বক কর্মে প্রবৃত্ত করে। আর এই প্রবৃত্তির ফলে কি হয়? সে কর্মে আসক্ত হয় এবং কর্মের ফলের প্রতিও তার আকাঙ্ক্ষা জাগ্রত হয়, আর যার ফলে সে কর্মের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। একজন এখানে কমেন্ট করেছেন, ওই কমেন্টে লিখেছেন, ধর্ম মেড বাই ম্যান বাট মানবতা ধর্ম গড গিভস। জয় মানবতার জয়। ঠিক আছে, মানবতা আসবে কোথা থেকে? মানুষ যদি নিজেকে জানতে পারে যে সে মানুষ, আজ পৃথিবী শুদ্ধ মানুষ
জানে না যে সে মানুষ। সে যেভাবে জানে সে মানুষ, সে জানাটা যথেষ্ট নয়। সে বুদ্ধি দিয়ে জানে মানুষ, সে নিজ বুদ্ধি প্রয়োগ করে জানে সে মানুষ, তার চেহারাগত পরিকাঠামো দিয়ে জানে সে মানুষ। কিন্তু যে কর্মগুলি সে করছে সেগুলি অমানুষের, পশু মতো মানুষ কর্ম করছে। এই যে মানুষের মধ্যে পাশবিক কর্মপ্রবৃত্তি, কেন? তার মূল কারণ হচ্ছে আমরা যে জ্ঞান প্রাপ্ত হয়েছি, যে জ্ঞান লাভ করেছি জগৎ সংসার থেকে, তা শুধুমাত্র ব্যক্তি নিজ স্বার্থকে পরিপূর্তি করার জন্য, ব্যক্তি স্বার্থের পরিপূর্তির জন্য। মানবতা বোধ মানুষের মধ্যে তখনই জাগ্রত হবে যখন মানুষ গীতার কাছে আত্মসমর্পণ করবে, যখন মানুষ শাস্ত্রের কাছে আত্মসমর্পণ করবে। ধর্ম মেড বাই ম্যান, ম্যান বলতে যেটা বোঝানো হচ্ছে সাধারণ মানুষ দিয়ে ধর্ম তৈরি হয়নি। সাধারণ মানুষকে এক সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবন, মানবিক জীবন দেওয়ার উদ্দেশ্যে যত্নশীল মুনিগণ, যত্নশীল সাধু পুরুষগণ অনেক ত্যাগের দ্বারা, অনেক সাধনার দ্বারা, মনের গভীরতম প্রদেশে গমন করে সে আত্মা থেকে উৎক্ষিত বাণী দর্শন করে, শ্রবণ করে, তাই বর্ণনা করে গেছেন। তো সাধারণ মানুষ কর্তৃক ধর্ম রচিত হয়নি, ধর্ম প্রবর্তিত হয়নি। সাধারণ মানুষ উদ্ধার করার জন্যই এই মুনি ঋষিগণের অসাধ্য সাধন করে গেছেন। যা হোক, আমি যতটুকু আমার বুদ্ধি ছিল সেই অনুসারে ওনার মন্তব্যে আমি আলোকপাত করার চেষ্টা করলাম, ভুলও হতে পারে। তো 12 নম্বর মন্ত্রে ভগবান তাই বললেন যে জ্ঞানী মুক্ত পুরুষ কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করেন এবং শান্তি লাভ করেন, আর কামনা বাসনার দ্বারা পরিত হয়ে যারা কর্ম করেন কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যান। আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সকলের হৃদয়স্থ আত্মাকে আমার অনেক অনেক প্রণাম। শুভরাত্রি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।